আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.1 পৃষ্ঠ নম্বর হচ্ছে 6, শিক্ষাবর্ষ 2025। এর প্রশ্ন নম্বর 1, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এখানে উ, চ, ছ, জ এই চারটি অঙ্কের সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে নম্বর উ 98,07,05,009, এটি কিভাবে অঙ্কে লিখতে হবে? তাহলে দেখো নম্বর উ দেওয়া আছে যা সেটা লিখি। 98,07,05,009। দেখো প্রথমে রাফ দেখাচ্ছি। এককে এ লিখি, দশকে দ, শতকে শ, হাজারে হা, অযুতে অ, লক্ষে ল, নিযুতে নি, কোটিতে কো লিখি। এই যে কোটি যেখানে লিখেছি এখানে 98 লিখতে হবে। আমরা জানি 9, 10, 8, 98 কোটি 7 লক্ষ, এই লক্ষ বরাবর 7, এরপর হচ্ছে 5,000, এখানে হাজার বরাবর 5, এরপর হচ্ছে 9 হচ্ছে একক অঙ্ক, সুতরাং একক বরাবর 9 লিখলাম। একক, দশক, শতক যে আমরা এই সংখ্যাটির অঙ্কগুলো পড়ি, তাহলে এখানে দশক বরাবর কিছু নেই বিদায় এখানে সার্থক অঙ্ক নয় এমন অঙ্ক লিখতে হয়, যেমন 0 সার্থক অঙ্ক নয়, তাই 0 আমরা এখানে লিখতে পারি। এখানে শতকে 0 লিখি, অযুতে এখানেও 0 লিখি, নিযুতে এখানে 0 লিখি। এখন আমরা জানি সাধারণত ডান দিক থেকে 3 অঙ্ক পরে অতঃপর 2 অঙ্ক পর কমা দিতে হয়, যেমন 1, 2, 3 এখানে এভাবে কমা দিতে হয়। এরপর আমরা কিভাবে করব দেখো, একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আমরা কোটি পড়েছি এই 8 বরাবর, সুতরাং এখানে 8, 10, 9, 98 লেখা, সুতরাং এখানে 98 কোটি হলো। কত লক্ষ? 7 লক্ষ 5,009, হাজার বরাবর 5, লক্ষ বরাবর 7, তাহলে দেখো 7,05,009 এটা হচ্ছে সঠিক। তাহলে দেখো কথায় লেখাটা অঙ্কে লিখব। তাহলে এখানে যেহেতু সংখ্যাগুলো বলেছে, সুতরাং এই সংখ্যাটি কথায় লেখা আছে, এখন অঙ্কে লিখতে হবে। তাহলে কথাটি অঙ্কে লিখে বা কথায় লেখাটি অঙ্কে প্রকাশ করে পাই, লিখি কথায় লেখাটি অঙ্কে প্রকাশ করে পাই। দেখো ইতিপূর্বে লিখেছি কি, এই যে রাফ লিখেছি এই রাফ অনুসারে আমরা লিখব। এখানে 98,07,05,009 হবে, এটা হচ্ছে প্রকাশ করে পেয়েছি এটা। এরপর দেখো নম্বর চ নম্বরে কি দেওয়া আছে? এখানে দেখো 102 কোটি লিখি, দেওয়া আছে 102 কোটি 5,708, 5,708। ইতিপূর্বে দেখো দেখিয়েছি এই যে কথায় লেখা একক, দশক, শতক করে এখানে এটা রাফ লিখেছি, তাই এখানে রাফ লিখে দেই। তাহলে দেখো এখানে 102 কোটি, এই যে কোটি বরাবর 102 হবে, এখানে কোটি আছে, এই ঘরে 102 হয়, অর্থাৎ এই লিখি 102 কোটি, সুতরাং এখানে কমা হবে। এরপর কি 5,000, অর্থাৎ এই যে হাজার বরাবর 5 হবে, 5-এ 1000, এরপর কি 708, তাহলে 708 আমরা লিখব, এই 708 লিখি। দেখো 5,708। এখন এখানে এই নিযুত, লক্ষ, অযুত এটা লেখা নেই বিধায় এখানে 0 ব্যবহার করব আমরা, এই লিখলাম। এই একক বরাবর 8, দশক বরাবর 0, শতক বরাবর 7, তাহলে 708। এখানে 5,000, দেখো 5, এই হাজার বরাবর 5 লিখেছি, 5,708। এরপর হচ্ছে কোটি,
দেখো এখানে হাজার পড়েছি, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে কোটি পড়েছে এই 2 বরাবর। এরপর হচ্ছে একক, দশক, শতক, অর্থাৎ 102, 102 কোটি 5,708, এটা হলো। তাহলে কথাটি অঙ্কে লিখে, কথাটি অঙ্কে 102 কোটি, তারপর 3টে শূন্য, এরপর 5,708। দেখো হিসাব করি, ডান দিক থেকে 3 অঙ্ক পরে 2 অঙ্ক পরপর কমা দিতে হয়। এই একক, দশক, শতক এখানে কমা, একক, দশক এখানে কমা, এই 2 অঙ্ক পরপর কমা দিয়েছি। এখন হিসাব করি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই কোটি পড়ছে 2-এর উপরে। একক, দশক, শতক, এই কোটিতে যেটা পড়েছি সেটা একক পড়তে হবে। আর একক, দশক, শতক 102, এরপর হচ্ছে কোটি। এই দেখো 102, এখানে কোটি লিখেছে, এই কোটি পড়তে হবে। এরপর 5,000, দেখো একক, দশক, শতক, হাজার, 5,708, এটা হচ্ছে অঙ্কে লেখা হলো। এরপর দেখো নম্বর 6 নম্বর দেখাচ্ছি। 6 নম্বর হচ্ছে এখানে 955 কোটি, এই একইভাবে এই যে যেমন দেখিয়েছি এখানে 102, এইভাবে এখানে 955 এটা লিখলে, এরপর কমা, এটা কোটি, 955 কোটি। এরপর কি 7,90,000, অর্থাৎ লক্ষ বরাবর 7 হবে, 7,90,000 বলেছে। তাহলে দেখো এখানে এই যে একক, দশক, শতক, দেখো এখান থেকেও আমরা লিখে নিতে পারি, বা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এখানে এই বরাবর লক্ষ হবে, এই শূন্য বরাবর লক্ষ, 7 লক্ষ, এই 7 লক্ষ, এরপর 90, অর্থাৎ এই 8 বরাবর শূন্য, এই দশকের শূন্য বরাবর 9 হবে। এরপর এই যে 7 বরাবর শূন্য হবে, 5 বরাবর শূন্য হবে, এই শূন্য বরাবর শূন্য হলো যে 7 লক্ষ। দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 7 লক্ষ। এরপর সে নিযুত বরাবর শূন্য হলো, নিযুত, এরপর কোটি, এইখানে কোটি পড়বে, এই লক্ষ, নিযুত, কোটি। আমরা এখান থেকে পড়ে আসছি। দেখো কোনটা, এখানে 955 কোটি আমরা লিখব। প্রথমে দেওয়া আছে দিয়ে তুলতে হবে কি 955 কোটি, এই কথাটি 955 কোটি, 55 কোটি, আমরা 955 কোটি। এবার 7 লক্ষ, 7 লক্ষ, 7 লক্ষ 90, 90, 90 রসই। এখানে দেখো 7,90,000 হলো কিনা, 955 কোটি হলো কিনা, সেটা এখানে আমরা এই রাফ অনুসারে হিসাব করতে পারি। দেখো এখানে এই যে কোটি বরাবর 102, এখানে 955 হবে, এই লক্ষ বরাবর এখানে আমরা লিখব কত, এখানে দেখো কত লক্ষ, 7 লক্ষ। তাহলে এখানে 7 লিখলাম, লক্ষ বরাবর 7, তাহলে নিযুত বরাবর কিছু লেখা নাই, বিধায় এখানে আমরা সার্থক অঙ্ক লিখতে পারি না, তাই আমাদের শূন্য লিখতে হচ্ছে। এরপর হচ্ছে 7,90,000, অর্থাৎ এই একক অঙ্ক বরাবর শূন্য, দশক অঙ্ক বরাবর 9। এখন যেগুলো বাকি আছে, অর্থাৎ স্থানীয় মানগুলো লিখতে, সেটা বরাবর শূন্য লিখতে হয়, এটা আমরা শূন্য লিখে দিই। এখন দেখো 3 অঙ্ক পরে 2 অঙ্ক পরপর কমা দেব। দেখি হিসাব করে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, তাহলে এই যে লক্ষ, এখানে এই লক্ষটা এই বরাবর, এখানে এটা 7 হবে। এরপর দেখো এই লক্ষ, নিযুত, কোটি, কোটি এখানে কমা হলো, তাহলে 955 কোটি 7,90,000। এটার সাথে এটা মিলিয়ে নাও যে একই কিনা। এখানে 955 07, এরপর দেখো এই 07, এরপর সেখানে 3টে শূন্য, এই 3টে শূন্য, তারপর এখানে 90, এই 90, এটা হলো লেখা। আশা করছি বুঝতে পেরেছ কীভাবে লিখতে হয়। এরপর দেখো নম্বর জ নম্বর কীভাবে লিখব, তাহলে দেখো নম্বর বর্গীয় জ লিখলাম। এখানে দেওয়া আছে কি কি লিখে নেই, 3,500 কোটি, তাহলে লিখি 3,500, তারপর আছে কোটি, 3,500 কোটি লিখলাম। এরপর কি 85 লক্ষ, 85 লক্ষ, এরপর 921, 921,
এটা লেখা আছে, এটাকে আমরা অঙ্কে লিখব। কথাটি অঙ্কে লিখে পাই, বা সংখ্যাটি অঙ্কে লিখে, যেহেতু সংখ্যাগুলো বলেছে তাও আমরা লিখতে পারি। কথা লিখি, কথাটি অঙ্কে। দেখো আমরা রাফ করে দেখাই। প্রথমে এখানে ৩৫০০ কোটি, এই কোটি বরাবর ৩৫০০ হবে। তাহলে এই কোটি এখানে শূন্য, এরপর শূন্য, ৫০০। দেখো একক, দশক, শতক, এখানে ৫০০, ৩৫০০, এই ৩০০০ হলো। দেখো একক, দশক, শতক, হাজার, ৩৫০০ কোটি। এরপর হচ্ছে ৮৫ লক্ষ, এই লক্ষে ৮৫ হবে, অর্থাৎ এই বরাবর ৫ হবে, ৮ এই বরাবর আসলো, ৮ অর্থাৎ নিযুতের ঘরে থাকলো। তাহলে ৮৫ লক্ষ হলো। এরপর কি ৮৫ লক্ষ ৯২১, অর্থাৎ শতকের ঘরে ৯ হবে, ২১, ২ 10 ১, অর্থাৎ এককের ঘরে হচ্ছে ১, দশকের ঘরে ২। এখন এখানে কি কি নেই সেগুলো পূরণ করি। এখানে হাজার নেই, হাজারে শূন্য হবে, অযুতে শূন্য হবে, এটা হলো। এখন ডান দিক থেকে ৩ অঙ্ক পরে তারপর ২ অঙ্ক পরপর কমা দেব। এই ২ অঙ্ক পরপর কমা দিয়েছি। এরপর হচ্ছে এখানে সাধারণত এই যে একক, দশক, শতক, এখানে ৩৫০০, অর্থাৎ এইখানে আমরা ৩৫০০ করতে পারি। এখানে যেহেতু এই কোটি পড়ছে, কোটি যেখানে হিসাব করা হলো, সেই কোটিকে একক পরে, একক, দশক, শতক, এই শতকে এখানে ৩ অঙ্ক ডান দিক থেকে, এই ডান দিক থেকে ৩ অঙ্ক পরে আবার কমা দিয়ে ২ অঙ্ক পরপর কমা দিতে হয়। এখন আমরা হিসাব করি, দেখো সঠিক হলো কিনা। ৩৫০০ কোটি, দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইখানে কোটি পড়েছে, এইটা হিসাব করা। একক, দশক, শতক, হাজার, ৩০০০। দেখো এখানে ৩ আছে, ৩৫০০ কোটি। তারপর কি এইখানে ৮৫, ৮ 10 ৮৫ লক্ষ, ৮৫ লক্ষ। তাহলে এখানে ৩৫০০ কোটি বলেছি, ৮৫ লক্ষ বলেছি, ৯২১। দেখো ৯২১ সঠিক হলো লেখা। তাহলে আমরা কি লিখব? প্রথমে ৩৫০০ কোটি, এই ৩৫০০ কোটি লিখলাম। এরপর হচ্ছে ৮৫ লক্ষ, ৮৫ লক্ষ, তারপর ৯২১, একক, দশক, শতক, এই ৯০০। এরপর হচ্ছে হাজার, অযুত, লক্ষ, এখানে লক্ষ পড়ছে, ৮ 10 ৮৫, এখানে তাহলে ৮৫ লক্ষ হলো। এরপর একক, এই যে লক্ষ, এই নিযুত, কোটি, কোটি এখানে এই শূন্যবর্গ কোটি পড়া হলো, কোটি, এই কোটিতে আবার একক, দশক, শতক, হাজার, এখানে হাজার পড়তে হয়, ৩৫০০ কোটি, ৮৫ লক্ষ ৯২১, এটা হলো অঙ্কে লেখা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।